আসসালামু আলাইকুম। সত্তর কণ্ঠ 24 ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিদুল করিম। আজ শুক্রবার 18 জুলাই। শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। প্রথমে হাতে রয়েছে দৈনিক যুগের আলো। যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে তফসিল ঘোষণার 1 মাস আগেও ভোটার হওয়া যাবে। পাশাপাশি রয়েছে গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর। দৈনিক যুগের আলো। দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে রয়েছে জুলাই সনদ তৈরির প্রক্রিয়া দৃশ্যমান রাখার নির্দেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাশাপাশি রয়েছে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা। দৈনিক প্রথম খবর। দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে জলবায়ু পরিবর্তনে বৃষ্টিপাত কমছে, বৃহত্তর দিনাজপুরে বিরূপ প্রভাব কৃষিখাতে, পানির অভাবে চরম বিপাকে পাট চাষিরা। পাশাপাশি রয়েছে বনকে নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করলেন সোহেল তাজ। দৈনিক আমাদের প্রতিদিন। দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন। পাশাপাশি রয়েছে পানির খোঁজে পাটের দূরযাত্রা। পাশে আরেকটি সংবাদ শিরোনাম আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর এর বক্তব্য। দৈনিক আগামীর সন্ধানে। দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে বরাদ্দ নেওয়া অনেকে সচ্ছল, সেখানে থাকেন না অনেকে, সৈয়দপুরে আশ্রয়ন প্রকল্পের অধিকাংশ বাড়ি বিক্রি। পাশাপাশি রয়েছে হতাশায় শিক্ষার্থীদের আত্মহননের প্রবণতা বেড়েছে। দৈনিক মায়াবাজার। এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্তর কণ্ঠ 24.com ও সত্তর কণ্ঠ 24 ইউটিউব চ্যানেলে।